আসসালামু আলাইকুম। দ্রবণে যে বিভিন্ন আয়ন আছে এটার শনাক্তকরণ মেডিকেল এডমিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস এবং এখানে তিনটা প্যাটার্ন এই টপিকস থেকে তিনটা প্যাটার্নে কোশ্চেন্সটা হতে পারে। কিরকম? সাথে সাথে লিখে ফেলবো এবং খুবই কনফিউজিং, এই জন্য বারবার রাব্বিজিদ্দিন এলমা পড়ে বারবার এটা রিভিশনের মধ্যে রাখবো। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আহ, দ্রবণে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? এই আয়ন শনাক্তকরণে নিশ্চয়ই আমরা একটা বিকারক ব্যবহার করি এবং সেই বিকারকের থেকে যেই বর্ণটা আমরা পাবো, আয়ন শনাক্তকরণে কোন বিকারক আমি ব্যবহার করছি এবং কোন বর্ণ আমি পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিভাবে আমরা পড়তে পারি? প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, ধরা যাক আমি বললাম যে সোডিয়াম আয়ন শনাক্তকরণ করছি। সোডিয়াম সোডিয়াম আয়ন যখন আমি শনাক্তকরণ করবো, খুব ইম্পর্টেন্ট, তখন যে বিকারক আমি ব্যবহার করছি তার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেন্ট। পাইরো অ্যান্টিমোনেন্ট। আচ্ছা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটার সংকেতটা কি হতে পারে? K2H2SB2O7। আমি একটু খেয়াল রাখার জন্য বলি, আমার নাম কিন্তু সংক্ষেপ মানে কারিবুল হাসান নাবিল। এই যে কারিবুল হাসানের এই যে এস আর অক্সিজেনের সারটা তো ভাগ্য যার ভালো সে পাবেই। আর এইটা সোডিয়াম, সোডিয়াম বানানটা দন্তাস্ব দিয়ে না, এরকম করে সোডিয়াম, এই দন্তাস্ব দিয়ে হচ্ছে সাদা বর্ণ। কি বর্ণ প্রকাশ করবে সে? সাদা। ওকে, ফাইন। তাহলে সোডিয়াম, এটা শনাক্তকরণ আমি কোন বিকারক ব্যবহার করছি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে প্রশ্নটা কিরকম হতে পারে? সোডিয়াম শনাক্তকরণের বিকারক কোনটা? এটা একটা হতে পারে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে কি শনাক্তকরণ করা যায়? এটা। অথবা বলতে পারে সোডিয়াম শনাক্তকরণের বর্ণ কোনটা, অথবা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করে যখন সোডিয়াম শনাক্তকরণ করতেছি তখন বর্ণ কি পাবো? ক্লিয়ার? এরকম 3-4 প্যাটার্নে কিন্তু প্রশ্নটা হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলে দিচ্ছে। আচ্ছা, এরপরে ক্যালসিয়াম শনাক্তকরণ। ক্যালসিয়ামে কি ব্যবহার করবো আমি? ক্যালসিয়ামে যেটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট C2O4। অক্সালেট তো নিশ্চয়ই আমরা জানি ইনশাল্লাহ, অ্যামোনিয়াম অক্সালেট। আচ্ছা, এই যে ক্যালসিয়াম হচ্ছে গরুর দুধের মধ্যে পাওয়া যায় না? গরুর দুধ দেখতে সাদা না? তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি আর অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করি, এই বর্ণ আমি দুইটার ক্ষেত্রে কি পাবো? সাদা পাবো। তো এটা তো মনে রাখা খুব ইজি হয়ে গেল। তাহলে সোডিয়াম চলে গিয়েছে, ক্যালসিয়াম চলে গেছে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক। কি এটা? জিঙ্ক। আচ্ছা, জিঙ্ক যখন শনাক্তকরণ করবো তখন কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। ভেরি নাইস। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে, এটা আমি আগে লিখি, পটাশিয়াম, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফেরোসায়ানাইড। আচ্ছা, এটা সংকেতটা আমি একটু লিখে ফেলি। K4, সরি, K4FeCN6, নিশ্চয়ই আমরা জানি পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, এখন এই জিঙ্ক আমরা জানি যে রং ফর্সাকারী যে বিভিন্ন এই যে ক্রিম আছে না, সেখানে জিঙ্ক ব্যবহার করা হয়। তার মানে জিঙ্কের এইটার ক্ষেত্রেও অদক্ষেপ হচ্ছে সাদা। আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন এরকম আসতে পারে না, কোন আয়ন শনাক্তকরণে সাদা বর্ণ পায় না? এই তিনটের সাথে এমন একটা বর্ণ দিয়ে দিতে পারে আয়ন যেটা সাদা বর্ণ না। পড়ার সময় আগের থেকে রেডি থাকতে হবে যে অ্যাডমিশনে যখন প্রশ্ন আসবে তখন কোন প্যাটার্নে করবে, তাহলে কিন্তু খুব ইজি হবে আনসার করা। অনেক ক্ষেত্রে হয় না, আনসারটা আমরা জানি, আনসার কোডটা জানি, কিন্তু করতে পারি না কেন? কারণ জানি না যে কোন আনসারটা কিভাবে আগের থেকে রেডি রাখতে হবে। তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট। সোডিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, কারিবুল হাসান, হ্যাঁ, এরকম করে সাদা। ক্যালসিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হচ্ছে যে অক্সালেট। জিঙ্ক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে পটাশিয়াম ফেরো না, ফেরোটা একটা ফোরের মতো না, ফেরো 4, এই K4, এইটা যদি আবার থাকে কোনো ফেরি সায়ানাইড, ফেরি, তখন কিন্তু এখানে K4 এর জায়গায় K3 হবে। আচ্ছা, আমি এখনই 1 মিনিট দেখাচ্ছি যে এটা কোথায় হতে পারে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখন আমি দেখাচ্ছি। ওকে, যেমন আমি যদি বলি যে আয়রন শনাক্তকরণ, আয়রন বলতে Fe2+, তখন আমি ব্যবহার করতে পারি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা জিনিস আমি করতে পারি সেটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা হচ্ছে ফেরো 4। ফেরিসায়ানাইডটা কি হচ্ছে? K3FeCN6,
নিশ্চয়ই আমরা জানি এটা। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি তখন আয়রন শনাক্তকরণে কোন বর্ণ আমি পাচ্ছি? খুব ইন্টারেস্টিং, সবুজ বর্ণ পাচ্ছি, সবুজ। আর ফেরিসায়ানাইড যখন আমি ব্যবহার করছি তখন আমি পাচ্ছি গাঢ় নীল বর্ণ। কি পাচ্ছি? গাঢ় নীল বর্ণ, গাঢ় নীল বর্ণ। আচ্ছা, আবার বলছি, আর একটু ক্লিয়ার করে দিই। যখন আমি বলছি ফেরো 4 K4 Fe6, ফেরি ফেরি তখন K3 Fe6, এখানে সব সাদা পেয়েছে, এখানে কি পেয়েছে? আয়রনের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সবুজ, আয়রন 2+ কিন্তু, আর ফেরিসায়ানাইডে গাঢ় নীল বর্ণ। আচ্ছা, এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আচ্ছা আয়রন 3+ কি ব্যবহার হবে? এটা আমরা একটু লিখি, খুবই ইন্টারেস্টিং জিনিস। আয়রন 3+, আয়রনের যে 3 বিশিষ্ট ইয়া রয়েছে তখন কি ব্যবহার হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। আয়রন যখন আমরা 3+ শনাক্তকরণ করতে যাব সেখানেও বিকারক হিসেবে ব্যবহৃত হতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমাকে বলতে পারে ভাইয়া তাহলে 2+ও তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আবার 3+ও, তাহলে পার্থক্য কি? পার্থক্যটা এখানে 2+এ, আয়রন 2+এ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে আমি সবুজ পাচ্ছি না, এইখানে আমি বর্ণটা পাবো বাদামি। দেখো খুবই ইন্টারেস্টিং জিনিস, টিচার যখন কোশ্চেন্স করতে যাবে, আচ্ছা এটা তো খুব একটা ভালো মজার জায়গা যে এখানে 2+এও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে সবুজ আর এখানে কি? বাদামি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এবং খুব ইন্টারেস্টিং জিনিস যে, খুবই ইন্টারেস্টিং জিনিস যে এখানেও কিন্তু হচ্ছে যে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয়। ফেরি না কিন্তু, বা কি বলে, ফেরি হয়, ফেরো বলছি, ফেরি K3 FeCN6। আচ্ছা, এই যে ফেরো না কিন্তু, ফেরিসায়ানাইড, যখন আমি আয়রন 3+ ফেরিসায়ানাইড ব্যবহার করবো এখানে হবে কি পাবো? আমি বাদামি বর্ণ পাবো। লিখে ফেলি, এটা দুইটার ক্ষেত্রে আমি কি বর্ণ পাচ্ছি? বাদামি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস ব্যবহৃত পারে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা আগে লিখে ফেলি, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আচ্ছা, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আচ্ছা, এটা খেয়াল রাখার একটা বুদ্ধি শিখে যায়, অ্যামোনিয়াম বানানোটা তো আমরা জানি, আর HCN আছে না, HCN। আচ্ছা, এটা কিভাবে খেয়াল রাখতে পারি আমি এটা একটু বলি। এই যে এটা আমি খেয়াল রাখি যেভাবে, যে আমাদের হচ্ছে যে এই যে একটা শরীরের মধ্যে ঘড়ি আছে না, বায়োলজিক্যাল ক্লক, যেটার মাস্টার ক্লক আছে হাইপোথ্যালামাসের সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস। তো তোমরা তো এত কঠিন নাম খেয়াল রাখতে পারবে না, তুমি অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এই যে HCN, এটা যেভাবে তুমি, কিন্তু আমি এভাবে খেয়াল রাখি অ্যামোনিয়ামের পরে সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস। তার মানে তুমি যখন অনেক ইনফরমেশন জানবা না তখন একটার সাথে আরেকটা কোরিলেট করে ইজি ওয়েতে খেয়াল রাখতে পারবা। তাহলে এটা কি হলো? অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আচ্ছা, অ্যামোনিয়াম থায়োসায়ানেট যখন আমি ব্যবহার করব তখন আমি বর্ণ পাবো গাঢ় লাল রক্তবর্ণ, গাঢ় লাল রক্তবর্ণ পাবো, ঠিক আছে? তাহলে দেখো আয়রন 2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে সবুজ পাচ্ছি, আর আয়রন 3+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে কি হচ্ছে? বাদামি। এখানে ফেরো, এটা কিন্তু ফেরি সায়ানাইড, ফেরো না, ফেরি সায়ানাইডে K3 গাঢ় নীল বর্ণ, এখানে বাদামি। আর আরেকটা জিনিস ব্যবহার করা যায় অ্যামোনিয়াম থায়োসায়ানেটে গাঢ় লাল রক্তবর্ণ। তাহলে একটা প্রশ্ন আসতে পারে না, Fe3+ শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয় না? এই 3টা বিকারকের সাথে অন্য আরেকটা বিকারক দিয়ে দিতে পারে, বলতে পারে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, না এটা ব্যবহার হয় না। ওইটা কোথায় ব্যবহৃত হয় আমরা জানি, যে সোডিয়াম শনাক্তকরণে ব্যবহৃত হয়। ভেরি ইন্টারেস্টিং। আছে এরপরে যেটা আছে, এটা এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো যে খুব গুরুত্ব দিয়ে যাতে আমরা ইনশাল্লাহ পড়তে পারি, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরো কয়েকটা আমরা শিখে ফেলি, কপার শনাক্তকরণ। কি শনাক্তকরণ? কপার। আচ্ছা, কপার যখন শনাক্তকরণ করবো তখন আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ওইটা তো বোধহয় আমি দেখিয়েছি, বোধহয় K4, আমি জানি না দেখিয়েছি এখানে, K4CN6, হ্যাঁ, FeCN6। এটা হচ্ছে কপার শনাক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং পটাশিয়াম এটা কিন্তু ফেরোসায়ানাইড। এবং এই দুইটার ক্ষেত্রে বর্ণ কি সেটা আমি একটু বলে রাখি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে গাঢ় নীল বর্ণ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু গাঢ় নীল। আর পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা লালচে বাদামি, লালচে বাদামি, লালচে। তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমি এক জায়গায় জিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করে পেয়ে গেলাম এখানে সাদা। দেখো খেয়াল করো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমি Fe2+ এটার ক্ষেত্রে ব্যবহার করে পেলাম সবুজ, Fe3+ এটার ক্ষেত্রে ব্যবহার করে আমি কি পেলাম? বাদামি। আবার কপারের ক্ষেত্রে ব্যবহার করে কি পেলাম? গাঢ় নীল, গাঢ় নীল। এবং দেখো কিভাবে খেয়াল রাখবা, মানে একটু কপার কাঁসা বলছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে, কাঁসা কোথায় বলছিলাম? ওই যে ওই লবণে যে মানে বিভিন্ন ধাতু শনাক্ত করে নীলাভ সবুজ, এখানে গাঢ় নীল, এইভাবে খেয়াল রাখবা।
আর ফেরো, এটা ফেরোতে হচ্ছে লালচে বাদামি। তাহলে একই জিনিস ভালো করে না পড়লে কিন্তু খেলা হারায় যাবে। আচ্ছা, এরপরে কি রয়েছে? অ্যালুমিনিয়াম। এটা শনাক্তকরণে কি ব্যবহার করবো আমি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যালুমিনিয়াম হচ্ছে বলে রাখি, আহ, এখন যেমন আমরা গোল্ড, তারপরে হচ্ছে ডায়মন্ডের দাম দেই না, আজ থেকে কয়েকশো বছর আগে নেপোলিয়ান বোনাপার্ট, নাম নিশ্চয়ই আমরা শুনেছি, ফরাসি সম্রাট। ওই সময় সারা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ছিল অ্যালুমিনিয়াম। এক্স্যাক্টলি, অ্যালুমিনিয়াম হচ্ছে লাকি সেভেন। আমরা বলে রাখছি এখনই, দেখবা যে তুমি অ্যালুমিনিয়াম হচ্ছে সবচেয়ে ভাগ্যবানদের সাথে থাকতো। অ্যালুমিনিয়াম দিয়ে মানুষকে হচ্ছে উপহার দেওয়া হতো রাজা বাদশাহ আসলে। তো আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, অ্যালুমিনিয়াম হচ্ছে চকচকে সাদা জিনিস, এটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এটা সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম শনাক্তকরণে ব্যবহৃত হয় নেসলার বিকারক। নেসলার বিকারক, আচ্ছা নেসলার বিকারক, এটা সংকেতটা একটু খুব ইন্টারেস্টিং। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। আর এটা থেকে আমি যে বর্ণ পাবো সেটা হচ্ছে বাদামি। কি বর্ণ পাবো আমি? বাদামি বর্ণ পাবো। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, যে দ্রবণে যে বিভিন্ন বিকারক আছে, এগুলোর ক্ষেত্রে 3-4 প্যাটার্নে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে যে এই দ্রবণে বিভিন্ন আয়ন শনাক্তকরণে কোন বিকারক আমি ব্যবহার করছি, এই বিকারকের হচ্ছে যে বর্ণটা কি পাচ্ছি আমি, এবং মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা একই রকম জিনিস আছে, যেমন ফেরো, K4Fe, পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4FeCN6। ফেরি, ফেরিতে কিন্তু খেয়াল রাখবো যে ওই যে পদ্মা সেতু পার হওয়ার আগে ফেরি দিয়ে পার হইতাম, এখন সেতু হয়ে গেছে, ফেরি আর লাগবে না, কমে গেছে, ফেরি মানে কমে যাওয়া, K3FeCN6। আর আয়রন দুইটার ক্ষেত্রে দেখো, আয়রন 2+ যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তখন সবুজ, আর যখন আয়রন 3+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তখন সেটা হয়ে যাচ্ছে বাদামি। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে জিঙ্কের ক্ষেত্রে সাধারণত পদক্ষেপগুলো সাদাই পাচ্ছি আমরা, ক্যালসিয়ামের ক্ষেত্রে সাদা পাচ্ছি, সোডিয়ামের ক্ষেত্রে কি বলে এটা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, কারিবুল হাসান K2H2, SB2, তারপরে হচ্ছে O7, নিশ্চয়ই খেয়াল আছে। তাহলে এগুলো সংকেতগুলো ভালো করে পড়বো এবং কন্টিনিউয়াস এগুলো রিভিশনের মধ্যে রাখবো, তাহলে এখান থেকে যেই প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমরা পারবো।